মাত্র 10 দিনের নোটিশ, আর তার মধ্যে যদি দোকান সরিয়ে না নেওয়া হয় তাহলে চলবে বুলডোজার। এই মর্মে নোটিশ পেয়ে বুক কেঁপে উঠেছিল দোকান মালিকদের। আর তাই উচ্ছেদ অভিযান শুরুর আগেই বাধ্য হয়ে নিজেদের হাতে তিল তিল করে তৈরি দোকান চোখের জলে ভাঙলেন দোকান মালিকরাই। এই ঘটনা মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর দিয়ে শুরু হচ্ছে এই ফুটপাত দখল উচ্ছেদ অভিযান। নিজেদের মালপত্র নিজেরাই খুলে সরাতে শুরু করে দিয়েছেন রাতারাতি দোকানের মালিকরা। এই এলাকাতে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে বাস পেরিয়ে যাওয়ার রাস্তার মুখেই 15টির মতো খাবারের দোকান ছিল। হোটেল থেকে মিষ্টি দোকান, চায়ের দোকান সবটাই ছিল। পিচ রাস্তার পাশে পূর্ত দপ্তরের জায়গার ওপরে অবশ্য বহু বছর ধরে চলছিল এই দোকানগুলো। অনেক দোকানদারদের দাবি তারা নাকি 40 বছরেরও বেশি সময় ধরে এই জায়গায় দোকান করে এসেছেন। সরকার পরিবর্তন হতেই হঠাৎ করে উচ্ছেদ অভিযানের নোটিশ। দোকানদারদের একটা অংশ বলছেন পূর্ত দপ্তরের আধিকারিকরা হাজির হয়েছিলেন, তারা এসে প্রত্যেকটা দোকানদারদের নাম উল্লেখ করে নোটিশ ধরিয়ে দিয়ে গিয়েছেন। সেখানে মুখে বলে দিয়েছেন 10 দিনের মধ্যে এখান থেকে উঠে যেতে হবে, দোকানপাট গুটিয়ে নিতে হবে, না হলে নাকি সব ভেঙে তুলে দেওয়া হবে। পূর্ত দপ্তরের জায়গা খালি করে দিতে হবে মাত্র 10 দিনের মধ্যে। দোকানদাররা নিজেরাও জানতেন না এই জায়গা অবৈধ, তাই কাকুতি মিনতি করে অনুরোধ করেছিলেন যদি কোনো বিকল্প ব্যবস্থা সম্ভব হয় তাদের জন্য, কিংবা অর্ধেকের বেশি জায়গা ছেড়ে দিয়ে নিকাশি নালার ওপর যদি কিছুটা দোকান রাখা যায়। তাতে কোনোটাতে সম্মতি দেননি আধিকারিকরা। তারা নাকি পরিষ্কার জানিয়ে দিয়েছেন সব তুলে নিয়ে চলে যেতে হবে। একবার আপনাদেরকে শোনাবো হাতিয়া প্রদীপ, দোকান মালিক, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। এখন আমরা দীর্ঘদিন করে খাচ্ছিলাম, হঠাৎ আমাদের নোটিশ দিল যে উঠে যেতে হবে 10 দিনের মাথায়। ঠিক আছে, এখন আমরা ছোট করে ড্রেনের উপরে বসবো, আপাতত নালে যাবো কোথায়, ছেলেপুলেদের গেলে না খেতে মারা যাবে। কত বছর ধরে? অনেক দিন, যবে থেকে বাস স্ট্যান্ড জন্ম করেছে। তাও ধর এখন হয়ে গেল প্রায় 40 বছর। এখন উঠে মানে উঠে এই জায়গাটা পরিষ্কার করে দিতে পারি, জায়গাটা পরিষ্কার করে আমরা ছোটো করে ড্রেনের উপরে টেবিল দিয়ে বসি। হ্যাঁ, যেহেতু নোটিশ দিয়ে দিচ্ছে, নাহলে বুলে যাবে তো ভেঙে দেবে। নোটিশ কাজে বলাই নোটিশটা 23 তারিখ রাত্রে দিচ্ছে, 23 তারিখ রাত্রে দিচ্ছে নোটিশ। হ্যাঁ, সব তো উঠে যাবে। সবির বিশ্বাস নামে অপর দোকান মালিক, তিনি ঠিক কি বলছেন, তার ঠিক কি বক্তব্য আসুন শোনায়। 23 তারিখ রাত্রে এসছে 8টার সময়। ওই ইংরেজিতে লেখা আছে 16 জনের নাম, তার মধ্যে আমার আছে, আরো একজন আছে, সবার আছে। এই হাতিয়া খটিক আছে। বলেছে 10 দিনের মধ্যে সরিয়ে নিতে হবে। তারা দিয়েছে নোটিশটা পিডব্লিউডি। এখন কি করছেন বা কি করবেন? এখন ওই ড্রেনের উপরে আপাতত করছি। কতদিন আছেন এখানে? প্রায় 2004 সাল থেকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাস টাউন পোড়াবাংলা। আপনার মধ্যে সবাই তাহলে পরপর তুলে দিচ্ছে নাকি? হ্যাঁ, লস করতে হবে প্রচুর। কতজন কাজ করতে আপনার? আমার এখানে 8 থেকে 9 জন কাজ করতে। কি অবস্থা, কেমন লাগছে সিচুয়েশনটা? কোথায় যাবেন? কোথায় কোনো পদ নেই তো। আপনি যখন গিয়েছিলেন তখন কি নিয়েছিলেন নাকি? না, এটা প্রথমে চা দোকান করে তারপর আস্তে আস্তে খাবার টিফিন করতে করতে হোটেল করেছিলেন। এখন নোটিশ পেয়ে সব চলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে কোথায় দোকান করবেন? কোনো ঠিক নেই তো, কোথায় জায়গা নেই তো। শুভশ্রী শীল, দোকান মালিকের মেয়ে, তার কি বক্তব্য সেটাও শোনাবো। আমার নোটিশ দিয়ে গেছে। কি বলেছে নোটিশে? 10 দিনের মধ্যে ভাঙতে বলছে, মানে ভেঙে দিয়ে যাবে ওরা। মাল সরিয়ে খাবার দোকান, পরোটা, মিষ্টি সব কিছু। কতদিন ধরে দোকানটা চালু? দোকানটা হয়ে গেল 1.5 বছর। 1.5 বছরের উপরে, 2 বছরের কাছাকাছি। আমার বাবা করতো। মামা? বাবা আমার কিন্তু আর এই যে বন্ধ হয়ে গেল, ইনকাম বন্ধ হয়ে গেল, এবারে ভেঙে দিচ্ছে। আপনাদের বাড়ি কোথায়? আনন্দপুর। না, আনন্দপুর থেকে আসা যাওয়া করতে হয়, কিন্তু আর তো হবে না। বাবাও অসুস্থ, পায়ের প্রবলেম। আমার বাবার বাড়ি আনন্দপুর, পায়ের প্রবলেম। তাও দোকান করছিল, কিন্তু ভেঙে দিবে, এখন ঘরে বসে যাচ্ছে। আর কি? হ্যাঁ, সব তুলে দিচ্ছি, কারণ 10 দিনের মধ্যে গাড়ি এসে এমনি ভেঙে দিবে। এই জিনিস
জিনিসপত্র সব নিয়ে চলে যেতে হবে। আর তো কোনো উপায় না, এখন কি করে, এখন কিরকম আর বসতে দেয় কিনা তার তাই না, ওরা কিনে খুলে নিয়ে যাচ্ছি এখন। তারপরে যদি বলে বসতে দিতে, এখন কি বলে। আপনার নাম? আমার নাম শুভশ্রী সিং, আমার বাবার দোকান চন্দ্রাক্ষগিরি। উনি এখন অসুস্থ না, মানে পায়ে কিন্তু দোকান করতেন। কতদিন ধরে উনি কতদিন ধরে এখানে ব্যবসা করেন? 2 বছর। মেদিনীপুর শহরে জমজমাট বাজারগুলোর বেশিরভাগটাই নিকাশি নালার উপর কিংবা পূর্ত দপ্তরের জায়গার উপর রয়েছে। নিকাশি নালা পরিষ্কার করতে গেলে সমস্যা হয়, কারণ তার উপর বসে থাকা দোকানদাররাই বাধা দেন। আর এবার রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ শুরু হতেই এই দোকানদাররাই এবার চাপে পড়েছেন। সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নাকি এই উচ্ছেদ অভিযান রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হচ্ছে। ফুটপাত দখলমুক্তকরণের লক্ষ্য নিয়েই এই উদ্যোগ শুরু হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, এরপর থেকে মেদিনীপুর শহরের সর্বত্রই খুঁজে খুঁজে ফুটপাত দখলমুক্ত করণ হবে। আর সেখানেই আতঙ্কে রয়েছেন শহরের বেশিরভাগ ফুটপাতের পাশে থাকা দোকানদাররা। একবার শোনাবো বিজেপি স্বাস্থ্য সেলের আহ্বায়ক পবিত্র সাহু, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। এই বিষয়ে বিশেষ কিছু আমার বলার নেই। আমার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আমরা মানুষকে যথাসম্ভব সুবিধা, যথাসম্ভব পরিষেবা, যথাসম্ভব সর্বাঙ্গীন ব্যক্তি স্বাধীনতা বা সর্বাঙ্গীন সমাজ ব্যবস্থা, সুন্দর সমাজ ব্যবস্থা তুলে ধরব। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে রাস্তা চওড়া, যাতায়াত যানবাহনের সুবিধার্থে। হকার ব্যবস্থা তো বহুদিন ধরেই তৃণমূল আমলে, তৃণমূল সরকার, তার আগে সিপিএম সরকার এই হকারদের বাড়বাড়ন্ত করেছে। এই হকারদেরকে পয়সা নিয়ে এদেরকে রাস্তায় বাড়তে দিয়েছে, নিজের দোকান ছেড়ে এরা রাস্তা ঘিরে ধরেছে। আমাদের ভারতীয় জনতা পার্টি যেটা করবে, এদের কাছে 1 পয়সাও নেবে না। কিন্তু মানবিক মুখ দিয়ে এদেরকে যদি কোথাও থেকে উচ্ছেদ করা হয়, আগামী দিনে তার পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে আমার আশা। আমি জানি না, এটা আমার ব্যক্তিগত মত, আমার সরকার নিশ্চয়ই এই ব্যবস্থা রাখবেন, তাদেরকে মানবিক মুখ দিয়ে পুনর্বাসন দেবেন। তবে হকার উচ্ছেদ হওয়া উচিত, কারণ উচ্ছেদ না হলেও তার জায়গা পরিসর তার কমিয়ে তাকে রাস্তাকে চওড়া করে দেওয়া উচিত, যাতে বাস গাড়ি মানুষ যাতায়াত করতে পারে। আজকে মুহুর্মুহুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার কারণ কিন্তু দুদিকে রাস্তা সংকুচিত হয়ে গেছে। এই রাস্তা সম্প্রসারণ অবশ্যই অবশ্যম্ভাবী। এটা ভারতীয় জনতা পার্টির একটা নীতি। এটা উত্তরপ্রদেশ বলুন, আমাদের যে কোনো রাজ্য বলুন, সব জায়গাতেই বুলডোজার চলেছে। যোগীজি বুলডোজার বাবা, আগামী দিনে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও লোকে বুলডোজার বাবা বলেই, বুলডোজার দাদা বলেই হয়তো অভিনন্দন করবেন। আমি জানি না, সেই দিন খুব শীঘ্রই আসবে। তবে আমি হকারদের অনুরোধ করব, আপনারা পূর্ণ সহযোগিতা করুন, নিজের দোকান সংকুচিত করুন, রাস্তাকে সম্প্রসারণ করুন, প্রয়োজনে সরকারের নির্দেশ মেনে পুনর্বাসন গ্রহণ করুন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।